হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সিনেবং ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তোমরা যারা নতুন নতুন অ্যানিমে দেখতে চাচ্ছ তারা অবশ্যই টিকটক, ফেসবুকে গোজো, সাকুনা তাদের নাম শুনতে শুনতে হরান হয়ে গেছো আর কি, এবং জানতে চাচ্ছ যে এটা আসলে কোন মুভির বা কোন অ্যানিমের ক্যারেক্টার। তো তাদের জন্যই আমি নিয়ে এসেছি এই এক্সপ্লেনেশন। এটা হচ্ছে জুজুৎসু কাইসেন অ্যানিমে, এবং এই অ্যানিমের এখন পর্যন্ত 2টা সিজনে বের হয়েছে, যাতে 47টা এপিসোড রয়েছে। প্রথম সিজনের 24টি এবং দ্বিতীয় সিজনের 23টি। আজ আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি প্রথম পর্বতে। আমি প্রথম সিজন 2 এপিসোডে শেষ করব, এবং দ্বিতীয় সিজন যদি পারি আপনাদের সারা পাই তাহলে 2 এপিসোডে শেষ করব। তো আমরা এখন দেখব জুজুৎসু কাইসেন। এটা দেখার পূর্বে তোমাদের কিছু না কিছু জানতে হবে এটার ভিতরে। আমি যেহেতু খুব সংক্ষিপ্ত করব, তাই আমি ফুল ডিটেলস কাহিনীটা তোমাদেরকে বলবো, বাট সব খুলে বলতে পারবো না। তাই আগেই তোমাদেরকে কিছুটা খোলাসা করে রাখবো আর কি। এই মুভিতে তুমি কিছু শব্দ বারবারই শুনতে পাবে, যা হচ্ছে কার্স, তা হতে পারে কার্স অবজেক্ট, আবার হতে পারে কার্স স্পিরিট, আবার হতে পারে সে কার্স করে। তো এই কার্স কি? এখানে কার্স দ্বারা বোঝানো হয়েছে যে এখানে ভিতরে যে দানবগুলো থাকবে সে দানবগুলোকে কার্স স্পিরিট বলা হয়েছে, এবং এই কার্স অবজেক্ট হচ্ছে যা দ্বারা সিল করা হয়েছে ওই দানবগুলাকে, দানবগুলার শরীরের অংশ বিশেষ বা হাবিজাবি। আর কার্স হচ্ছে যে অভিশাপ, যা দ্বারা জাদুর মতো কাজ করে আর কি। এটা তোমাদেরকে কীভাবে বোঝাবো তা তোমরা বুঝতে পারবে সামনে গেলেই। তো আর এখানে আরও বলা হয়েছে জুজুৎসু হচ্ছে যে জাদু শেখার একটা জায়গা। জুজুৎসু হাই স্কুল, যেখানে জাদু শিখবার। জুজুৎসু এখানে হয়তো জাদু বোঝানো হয়েছে। আরও রয়েছে জুজুৎসু সর্সার, যারা ওই জুজুৎসু ওই জাদুগুলা করে জুজুৎসুর, তারা হচ্ছে জুজুৎসু সর্সার। আবার রয়েছে যেমন মনে করো ডোমেন এক্সপেনশন হচ্ছে গিয়ে যে তুমি যদি ডোমেন এক্সপেনশনটা তৈরি করো তাহলে ওই এক্সপেনশন ওই ডোমেনের মধ্যে তোমার শক্তি তোমার বেশি থাকবে, তোমার শত্রু থাকবে, তবে তোমার শক্তি তোমার শত্রুর থেকেও বেশি থাকবে। তা হচ্ছে ডোমেন এক্সপেনশন। এই হচ্ছে বেসিক কিছু কথা, আর সামনে গেলেই আমরা সম্পূর্ণ দেখতে পারবো। তো কথা না বাড়িয়ে চলো মুভি এক্সপ্লেনের দিকে যাওয়া যাক। শুরু করার আগে আমি ইফা, দেন ওয়েলকাম টু সিনেবং। এই সিরিজের শুরুতে আমরা হাই স্কুল ছাত্র ইউজুকে দেখতে পাই, যে কিনা গোস্ট অ্যাক্টিভিটি গ্রুপের মেম্বার, এবং তার ফিজিক্যাল স্টেট অনেক ভালো। সে তার দাদার সাথে থাকে, এবং তার দাদা তাকে সবসময় বলে যাতে সে মানুষের উপকার করে। হসপিটালে থাকাকালীন তখন তার সাথে দেখা হয় মেগুমি ফুসিগুরোর, যে কিনা জুজুৎসু হাই স্কুলের প্রথম বর্ষের ছাত্র। সে ইউজুর কাছে একটি ভয়ানক কার্জ অবজেক্টের কথা জানতে চায়। তখন ইউজু বলে, হ্যাঁ, এরকমই একটি কার্জ অবজেক্টের সিল আমার গ্রুপ আজ রাত খুলতে চলেছে স্কুলের মধ্যে। একথা জানতে পেরে মেগুমি ইউজুকে নিয়ে তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা দেয়। অন্যদিকে দেখতে পাই ক্লাবের ওই 2জন মেম্বার তার সিলটিকে খুলে ফেলেছে, এবং দেখতে পাই এটি একটা কাটা আঙুল। তবে ওই আঙুলের নেগেটিভ এনার্জির কারণে অনেকগুলো কার্স সেখানে চলে আসে এবং তাদেরকে ধরে ফেলে। মেগুমি এবং ইউজি তখন তাড়াতাড়ি চলে আসে এবং কার্সদের সাথে লড়াই করতে থাকে। তবে তখন তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন মেগুমি বলে যে এই আঙুলটা গিলে ফেলার দ্বারা তুমি অনেক শক্তিশালী হয়ে যেতে পারো। তখন ইউজু অনেকটা চিন্তা ভাবনা না করেই তাড়াতাড়ি করে আঙুলটা গিলে ফেলে। আর ওই আঙুল গিলে ফেলার কারণে ইউজু তখন স্পেশাল গ্রেডের কাজ সাকুনায় রূপান্তরিত হয়, যাকে কিনা বহু বছর আগে সিল করে দেওয়া হয়েছিল তার আঙুলগুলো কেটে। মেগুমি তখন প্রস্তুত হতে থাকে সাকুনার সাথে লড়ার জন্য। তবে ইউজি তার বডির কন্ট্রোল তখন নিজেই নিয়ে নেয়। এর মধ্যে তখন মেগুমির টিচার সাতোরু গোজো চলে আসে, যে কিনা এখন পর্যন্ত সব থেকে সেরা জুজুৎসু সর্সার, এবং সে এসে ইউজুকে সাকুনা রূপে রূপান্তরিত হতে বলে, এবং সে কিছুক্ষণ সাকুনার সাথে ফাইট করে এবং ইজিলি সাকুনাকে হারিয়ে দেয় এবং ইউজুকে বেহুশ করে দেয়।
এর পরের সিনে ইউজুর চোখ মেলে একটি বদ্ধ রুমে, যেখানে তার সামনে বসেছিল সাতোরু গোজো। মিগুমির রিকোয়েস্টের কারণে সাতোরু গোজো তাকে মারে না। তখন সাতোরু গোজো বলে যে সাকুনাকে তার 20টি আঙুল দ্বারা সিল করা হয়েছিল এবং জুজুৎসু সর্সারের কাছে এই পর্যন্ত 6টা আঙুল এসেছে। এখন তোমার কাছে দুটো অপশন রয়েছে, হয়তো তুমি এখনই মারা যাও, নয়তো সাকুনার 20টা আঙুল গিলে তারপর তুমি মারা যাও, যার কারণে সাকুনা একেবারেই শেষ হয়ে যাবে। তখন ইউজু ভেবেচিন্তে মানবজাতিকে রক্ষার ক্ষেত্রে দ্বিতীয় অপশনে চুজ করে এবং আরেকটি আঙ্গুল গিলে ফেলে। এরপর ইউজি মেগুমির সাথে টোকিও চলে যায় এবং জুজুৎসু হাই স্কুলে অ্যাডমিশন হয়, যেখানে মেগুমি এবং ইউজি ব্যতীত আরেকজন শিক্ষার্থীও ভর্তি হয়েছিল। এরপর গোজো ইউজুকে সাকুনার কাহিনী বলতে থাকে যে সাকুনা 1000 বছর আগে এক শক্তিশালী কার্ড ইউজার ছিল, যাকে মারা ছিল প্রায় অসম্ভব। তাই তার 20টি আঙুল কেটে তাকে সিল করে দেওয়া হয়। এসব কথা বলতে বলতে গোজো ইউজিকে সেখানকার মাস্টার মাসামিগি ইয়াগার কাছে নিয়ে যায়। তখন ইয়াগার টেস্টে ইউজি পাশ করে। এরপর ইউজি এবং মেগুমি এবং গোজো সবাই মিলে স্টেশনে যায় নোবারা নামে নতুন শিক্ষার্থীকে রিসিভ করার জন্য। নোবারা আসার পর নোবারা এবং ইউজিকে একটা ভুতিয়া বিল্ডিং এর কাছে নিয়ে যাওয়া হয় এবং তাদের টাস্ক দেওয়া হয় যে এর ভিতরের কাজগুলো মারার জন্য। ইউজি এখানেই প্রথম কাজ স্বীকার করে এবং নোবারা তার শক্তি দিয়ে একটি ছেলেকে বাঁচায় এবং তার শক্তিও এখানে আমরা দেখতে পাই। এরপর আমরা মেগুমি, নোবারা এবং ইউজুকে একটি ইমার্জেন্সি সিচুয়েশনে দেখতে পাই, যেখানে একটি স্পেশাল কার্ড একটা ঘরের মধ্যে ছিল, তার ব্যারিয়ারের মধ্যে। সেখানে তাদের কাজ ছিল যে লোকদেরকে জীবিত বাঁচিয়ে আনা। তবে ভিতরে যাওয়ার পর তারা দেখতে পায় সবাই সেখানে মরে পড়ে আছে। তখন নোবারা আলাদা হয়ে যায় এবং ইউজি এবং মেগুমির সামনে স্পেশাল গ্রেডের একটা কার্ড চলে আসে, আর ইউজি তাকে আক্রমণ করলে তারা হাত দিকে। ইউজি তখন মেগুমিকে বলে যে তুমি নোবারাকে নিয়ে এই ব্যারিয়ার থেকে বের হয়ে যাও। যখন ইউজি বুঝতে পারে যে তারা দুজন বের হয়ে গেছে, তখন সে সাকুনাতে ট্রান্সফর্ম হয় এবং ওই স্পেশাল গ্রেডের কাজটাকে খুব সহজে সাকুনা হারিয়ে দেয় এবং ওই স্পেশাল গ্রেডের কাজের মধ্যে থেকে একটি আঙুল পেয়ে যায় এবং সেটাকে সে সাথে সাথেই গিলে নেয়। তবে বিপত্তি তখনই বাজে যখন ইউজি তার নিজের বডির কন্ট্রোল নিতে পারে না। সাকুনা মেগুমির উপর গিয়ে আক্রমণ করে। মেগুমি অনেক কষ্টে কিছুক্ষণ বেঁচে থাকতে পারে, তবে সাকুনা তার হাড়টা বের করে ফেলে, যার কারণে ইউজি যখন এই শরীরে ফেরত আসবে তখন সে মারা যাবে এবং তাই হয়। ইউজি যখন ফেরত আসে তখন সে মারা যায়। আসলে এরকমটা তো আমি নিজেও কল্পনাতেও ভাবিনি। এরপর আমরা হসপিটালে ইউজির বডি দেখতে পাই, যেখানে তা এক্সামিন করার জন্য নিয়ে আসা হয়েছে। কিয়োটাকা, যে কিনা জুজুৎসু হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সে গোজোকে সব খুলে বলতে থাকে। গোজো তখন চিন্তা করে যে জুজুৎসু হাই স্কুলের বড়রা এই প্রথম বর্ষের ছাত্রদেরকে এই কারণেই পাঠিয়েছে যাতে তারা সাকুনার ইনসানি শরীর ইউজিকে খতম করতে পারে। তবে তখন ডাক্তার ইরিচি যখন তা এক্সামিন করবে, এর মধ্যে ইউজি উঠে বসে। এরপর আমরা সামনের সিন দেখতে পাই, যেখানে সাকুনা ইউজির সাথে ডিল করে যে যখন সাকুনা ইনচেন বলবে তখন ইউজির বডি 1 মিনিটের জন্য সাকুনাকে দিতে হবে। এরপর গোজো ইউজির কাছে আসে এবং তাকে বলে যে তোমার এখন থেকে গোপনে ট্রেনিং নিতে হবে এবং তোমার এই জীবিত হওয়ার খবর কাউকে দেওয়া যাবে না। অন্যদিকে আমরা হাই স্কুলে দেখতে পাই মেগুমি এবং নোবারা মন খারাপ হয়ে বসে আছে। তবে এর মধ্যে দেখা হয় তাদের দ্বিতীয় বর্ষের ছাত্র মাগি, টোফো এবং পান্ডার সাথে। তারা মেগুমি এবং নোবারাকে গুডওয়েল ইভেন্টের কথা বলে এবং মেগুমি ও নোবারা তারা দুজনেই গুডওয়েল ইভেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করে।
এর পরের সিনে আমরা একটি লোককে দেখতে পাই গেটো নামের, যে তার সাথে 3টি কার্জ স্পিরিট নিয়ে ঘুরতেছিল। সে তখন সেই কার্ডসগুলোকে বলে যে জুজুৎসু সর্সারের সাথে জিতার একমাত্র উপায় হচ্ছে যে গোজোকে প্রথমে সিল করতে হবে এবং শকুনাকে আমাদের দলে নিতে হবে। এরপর সেখানে থাকা একটা কাজ পুরো রেস্টুরেন্ট জ্বালিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে কুডো এলিমেন্টের আর মাত্র 1.5 মাস বাকি আছে, আর মেগমি এবং নোবারা তারা দুজনই সেকেন্ড ইয়ারের ছাত্রদের সাথে ট্রেনিং করতেছে এবং অন্যদিকে কোজো ইউজিকে ট্রেনিং করতে থাকে এবং বলে তোমার ইমোশন কন্ট্রোল করতে হবে, আর এই কারণে তাকে অনেক বোরিং মুভি দেখতে হয়। গোজো যখন যাচ্ছিল তখন যোগো নামের এক কার্জ স্পিরিট তার প্রতি আক্রমণ করে, কিন্তু গোজোর ইনফিনিটি ব্যারিয়ারের কারণে তাকে যোগো ছুঁতে পর্যন্ত পারে না। তখন গোজোর অবস্থা 12টা বাজিয়ে দিয়ে গোজো ইউজিকে নিয়ে আসে লাইভ ফাইট শেখানোর জন্য এবং ইউজিকে বলে যাও এবার তার সাথে লড়ো। তবে তখন যোগো নামের কাজ স্পিরিটটা একটা ডোমেন এক্সপেনশন তৈরি করে। গোজো তখন ইউজিকে বলে ডোমেন এক্সপেনশন ভাঙার 2টা পদ্ধতি রয়েছে। প্রথম হচ্ছে তোমার জুজুৎসু দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে তোমার নিজের ডোমেন এক্সপেনশন তৈরি করতে হবে যা শত্রু থেকে বেশি। তখন গোজো নিজের ডোমেন এক্সপেনশন তৈরি করে এবং যোগোর মাথা আলাদা করে দেয়। তবে এরই মধ্যে হানামি নামে এক কার্জ স্পিরিট আসে এবং যোগোকে বাঁচিয়ে নিয়ে যায়। এটা তখন বলে যে আমরা 31 অক্টোবর গোজোকে সিল করে দেব। এরপর আমরা দেখতে পাই গুডউইল ইভেন্টের মিটিং চলতেছিল, যেখানে তাদের সিনিয়র টোডো এবং মাইজেনিন নামের দুজনকে দেখানো হয়। তারা মিগমি এবং নোবারাকে মারে, তবে তাদের সেকেন্ড বর্ষের ছাত্র টোফু এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি এখানে থাকা সিনিয়র মাইজেনিন এবং দ্বিতীয় বর্ষের ছাত্রী মাকিজেনি তারা দুজন বোন, তবে তারা দুজনকে ঘৃণা করে। এরপরের সিনে আমরা ইউজিকে গ্রেট সর্সার নানামির সাথে দেখতে পাই, যেখানে তারা কোনো একটা জায়গায় ইনভেস্টিগেশন করতে গিয়েছিল, তবে সেখানে তারা কিছু কার্যের মোকাবেলা করে। তখন আমরা নানামির পাওয়ার দেখতে পাই এবং ইউজির মধ্যে নতুন শক্তি দেখতে পাই। তবে নানামি বুঝতে পারে যে এগুলো কোনো কাজ না, এগুলো মানুষ ছিল, তবে তাদেরকে কার্যে রূপান্তরিত করা হয়েছে। নানামি তখন ইনভেস্টিগেশন করে এবং বুঝতে পারে যে এটা আসলেই কোনো একটা কার্যের কাজ। তখন এর একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী ওশিনোকে নজরে রাখতে বলে ইউজিকে এবং সে নিজে চলে যায় ওই কার্যের কাছে, যার নাম হচ্ছে মাহিতো। মাহিতো সব অবজেক্ট ছোট করতে পারে, বড় করতে পারে এবং তা দিয়ে অ্যাটাক করতে পারে, তবে নানামিকে সে কিছুতেই আটকাতে পারে না। নানামির কাছে সে লেটা বেটা হয়ে যায়, তবে মাহিতো যেহেতু কার্ডস তাই কোনোভাবে সে বেঁচে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই স্কুলের ম্যানেজার এবং ইউজি ওই জুনপাই ইউশোনাকিকে ফলো করছে, তবে সে জুজুৎসু দেখেই পালিয়ে যায়। তবে ইউজি একা গিয়ে তার সাথে কথা বলে এবং তার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর জুনপাই তাকে তার বাড়িতে ইনভাইট করে এবং তার মার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর জুনপাই বলতে থাকে সে কার্জ স্পিরিট দেখতে পায় এবং সে একদিন মাহিতোকে লোকদেরকে মেরে ফেলার সময় দেখে ফেলেছে। এরপর সে তাকে ফলো করেছিল, তবে সে এই কথা বলে না। জুনপাইয়ের মা একা টেবিলে বসেছিল, তবে তখন সে সেখানে একটা আঙুল দেখতে পায়, যেটা কিনা ছিল সাকুনার আঙুল। আর সে আঙুলের নেগেটিভ এনার্জির কারণে বিভিন্ন কার্জ স্পিরিট চলে আসে এবং তার মাকে সেখানেই মেরে ফেলে। আর মাহিতো এই সুযোগটা নিয়েই তাকে উত্তপ্ত করে দেয় এবং তার এক ক্লাসমেটকে মারার জন্য বলে এবং সে স্কুলে চারিপাশে একটা তার ডোমেন তৈরি করে। আর এরপরে কি হয় তা আমরা দেখতে চলেছি এর 3য় পর্বে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।